সামগ্রিক জনসংখ্যা একটা বৃহৎ অংশ হচ্ছে ওবিসি। আমি ওবিসি ডিপার্টমেন্ট থেকে যে ফাইল আনিয়েছি, সেই ফাইল ঘেঁটে আমার যত ধারণা হয়েছে, প্রায় মোর দেন 50% পপুলেশন পশ্চিমবঙ্গে ওবিসি অন্তর্ভুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গে এই যে বিশাল সংখ্যক একটা ওবিসি মানুষ রয়েছে, তাদের জন্য তিনটে সেক্টরের কথা আমি বলছি। এক, এমপ্লয়মেন্ট জেনারেশনের ক্ষেত্রে, চাকরি বাকরির ক্ষেত্রে আপনারা যদি অ্যাসেসমেন্ট করেন তাহলে দেখতে পাবেন এই ওবিসি সংখ্যা গরিষ্ঠ হওয়া সত্ত্বেও জনসংখ্যার একটা বড় অংশ তারা চাকরির ক্ষেত্রে বঞ্চিত। এই ওবিসি অন্তর্ভুক্ত দ্বিতীয় হচ্ছে রিলিজিয়াস হিন্দু এবং মুসলিম বোথ কমিউনিটির লোকেরা কিন্তু ওবিসি অন্তর্ভুক্ত। পশ্চিমবঙ্গের ওবিসি যদি এস্টিমেট করা যায় তাহলে দেখা যাচ্ছে হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষই কিন্তু এর অন্তর্ভুক্ত। 3 নম্বর হচ্ছে কেন পশ্চিমবঙ্গে এই গভর্নমেন্ট তৃণমূল সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ওবিসি সার্টিফিকেট প্রপারলি ইস্যু করা হয়নি। এটা একটা আশ্চর্যের ব্যাপার। এবং কোনো বিডিও অফিসে আজ পর্যন্ত দেখা যায়নি যে ওবিসি সার্টিফিকেট ইস্যু করার জন্য বা ওবিসিদের যে সমস্ত প্রবলেমগুলো তারা ফেস করছেন সেগুলো দেখার জন্য কোনো সেপারেট অর্গান তৈরি হয়েছে নেই। এসসি এসটি ওবিসি দেখার জন্য যে ধরনের অত্যাধুনিক প্রশাসনিক বন্দোবস্ত করার প্রয়োজন আছে এবং তাদের সাহায্য করার প্রয়োজন আছে অর্থনীতির দিক থেকে এবং অন্যান্য বিষয়ের দিক থেকে, তার কোনো রকমের বন্দোবস্ত নেই। আমি যেটা ডিমান্ড করবো এই পশ্চিমবঙ্গ সরকারের কাছে যে আপনারা অবিলম্বে ওবিসি সার্টিফিকেটগুলো ইস্যু করুন। কেন ওবিসি সার্টিফিকেট আপনারা আটকে রেখে দিয়েছেন? কিসের জন্য আটকে রেখেছেন? কাকে সাহায্য করার জন্য আটকে রেখেছেন? আপনারা কি মনে করছেন না যে ওবিসি মানুষগুলো তারা যে তাদের ন্যায্য অধিকার থেকে দিনের পর দিন বঞ্চিত হচ্ছে, সেই জায়গাটায় তাদের কোন রকমের সাশ্রয় দেওয়ার প্রয়োজন আছে বলে মনেই করছেন না? কেন এই জিনিসটা হবে? আমি 3-4টি জেলার কথা আপনাদের কাছে বলি। বর্ধমান জেলা, হুগলি জেলা, উত্তর এবং দক্ষিণ 24 জেলা, প্রচুর ওবিসির মানুষ রয়েছে। এবং যেটা দুর্ভাগ্যের বিষয় কি জানেন, যারা ওবিসি তারাই জানেন না যে তারা ওবিসির অন্তর্ভুক্ত। তার কারণটা হচ্ছে রাহুল গান্ধী সত্য যথার্থই বলেছিলেন এবং এখনো বলেছেন যে আমাদের যেটা জনগণনা হবে, জনগণনার ভিতরে ওবিসিকে মার্ক করতে হবে। কতজন ওবিসি মানুষ আছে তারা জানেই না। এক একটা ব্লকে, পশ্চিমবঙ্গে এক একটা ব্লকে কত ওবিসি মানুষ আছে সেই ব্লকের মানুষেরাই তারাই জানে। সেইটা জনগণনা না হলে পরে এবং তার মধ্যে দিয়ে যদি দেখা না হয় তাহলে তারা বুঝতেই পারবে। এবং আমরা পশ্চিমবঙ্গের যে রিপোর্ট দেখা গেছে, পশ্চিমবঙ্গে যে পার ক্যাপিটা ইনকামের যে রিপোর্ট আমি অন্তত দেখেছি, সেই পার ক্যাপিটা ইনকামে ম্যাক্সিমাম জায়গাটায় দেখা গেছে ওবিসি এসসি এসটির লোকেরা পড়ে রয়েছে। তারা পার ক্যাপিটা ইনকাম অত্যন্ত কম। আজকে এই জায়গাটা, এই যে সরকার বলছেন যে আমি
1,500 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা করে দেবো। এই যে টাকাটা দিচ্ছেন, কাদের হাতে টাকাটা পড়ছে? সরকার যখন এই টাকাটা দেবেন, তখন যদি বলেন যে আমি এসসিকে এত দিচ্ছি, এসটিকে এত দিচ্ছি, ওবিসিকে দিচ্ছি, তাহলে তো একটা মানে বুঝি। কিন্তু একবারও তো বলছে না তারা। আজকে প্রদেশ কংগ্রেসের ওবিসি সেলের পক্ষ থেকে এটা একটা ব্যাপক আন্দোলনের রূপ দেওয়ার পরিকল্পনা তারা করেছে। প্রদেশ কংগ্রেস বলবেন, সভাপতি বলবেন, এবং আমি নিজে মনে করি এটা যে পশ্চিমবঙ্গের এই জনসংখ্যার যে মানুষেরা রয়েছে, তাদের যে ন্যায্য পাওনা সেটা তাদের অবশ্যই পাবে। লাস্টে একটা কথা বলব, সেটা হচ্ছে এই, আজ পর্যন্ত একটা কমিশন তৈরি হলো না। এখানে রিটায়ার্ড জাজকে দিয়ে বা এখানকার সিটিং জাজকে দিয়ে, সব থেকে ভালো হয় সিটিং জাজকে দিয়ে এই এসটি এবং ওবিসি তাদের যে প্রাপ্য মর্যাদা, সোসাইটির দিক থেকে, সমাজের দিক থেকে, অর্থনীতির দিক দিয়েও তারা কতখানি বঞ্চিত হচ্ছে, তার একটা অ্যাসেসমেন্ট কিন্তু এখনো হয়নি। এবং এই অ্যাসেসমেন্টটা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে কমিশনের দাবি করছি, এবং আমি চাই সেটাই ইমিডিয়েটলি। এই হচ্ছে আমার।